কি সুন্দর দিন কাটাইতাম। শাহ আব্দুল করিম। কবি পরিচিতি: শাহ আব্দুল করিম 1916 সালের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইব্রাহিম আলী, মা নাইয়রজান বিবি। বাউল করিম বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের একজন। জীবনের প্রতি, ভাবাদর্শের প্রতি, অনাবিল ভালোবাসার প্রতি আমাদের বিশ্বাস ফিরিয়ে আনে তার গান। ভাটি বাংলার এই লোককবির ভাবমানস জুড়ে রয়েছে মরমী সাধনার বহুমাত্রিক বিস্তার। তবে কেবল আধ্যাত্ম চেতনা নয়, মাটি ও মানুষের ঘনিষ্ঠ সম্পৃক্ততায় উজ্জ্বল তার শিল্পলোক। জনপ্রিয় ও তত্ত্ববহুল গানের পাশাপাশি তিনি রচনা করেছেন অজস্র গণসঙ্গীত, যা দক্ষ জয়ের গান হিসেবে প্রশংসিত হয়েছে। 1948 সালে তার প্রথম গ্রন্থ আফতাব সঙ্গীত প্রকাশিত হয়। গণসঙ্গীত: কালনির ঢেউ, ধল মেলা, ভাটির চিঠি, কালনির কূলে ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থ। তিনি 21 পদক সহ 2001 বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। শাহ আব্দুল করিম 2009 সালের 12ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম। বর্ষা যখন হইতো, গাজীর গাইন আইতো, রঙে ঢঙে গাইতো, আনন্দ পাইতাম। বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। মানুষ ছিল, সরল ছিল, ধর্ম বল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। কবি ভাবনা: সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। শব্দার্থ ও টিকা: বাউলা গান বাউল সাধক সম্প্রদায়ের গান, বাংলা লোকগীতির একটি প্রধান ধারা। ঘাটু গান ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলের প্রচলিত এক প্রকার লোকগীতি। সাধারণত বর্ষাকালে বড় বড় নৌকায় এই গানের আসর বসে। নদীর ঘাটে ঘাটে ঘুরে এই গান পরিবেশিত হয়। এই গানের কেন্দ্রীয় চরিত্র, যে কিশোরীটি মেয়ে সেজে নেচে নেচে গান গায়, তাকেও ঘাটু বলা হয়ে থাকে। ঘাটু গান মূলত প্রণয় গীতি। গাজীর গান গাজী পীরের মাহাত্ম্য বর্ণনামূলক লোকগীতি। গাজী বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাঘের অধিষ্ঠাতা রূপে পরিগণিত। গাজীর গান গেয়ে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ কামনা করা হয়। সারি গান এক প্রকার কর্মগীতি, সারিবদ্ধ বা একত্রে কাজ করার সময় গাওয়া হয় বলে একে সারি গান বলে। সাধারণত নৌকা বেয়ে যাওয়ার সময় মাঝিরা সম্মিলিতভাবে এই গান গায়। কোথাও কোথাও ছাদ পেটা, গাড়ি ঠেলা প্রভৃতি কায়িক শ্রমের কাজেও সারি গান গাওয়া হয়। নাও দৌড়াইতাম: নৌকা প্রতিযোগিতায় অংশ নিতাম। নদীমাতৃক গ্রাম বাংলায় বর্ষাকালে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাড়িন্ত বাড়িগুলোতে যাত্রা গান দেশীয় এক প্রকার নাট্যাভিনয়, যাত্রাপালা হিসেবে সমধিক পরিচিত। সূচনাকালে যাত্রাপালায় সঙ্গীতের প্রাধান্য থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে এতে সংলাপের প্রাধান্য সূচিত হয়। পঞ্চায়েত গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে বিচার সভা। বড়লোক হইতাম: বড়লোক হতে চাই। দিনহীন ধর্মপথের দিশাহীন, সহায় সম্বলহীন। পাঠ পরিচিতি: শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম রচনাটি 2010 সালের প্রকাশিত শুভেন্দু ইমাম সম্পাদিত শাহ আব্দুল করিম পাঠ ও পাঠকৃতি শীর্ষক সংকলন থেকে সংগৃহীত। আবহমান গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য, পুরনো দিনের স্মৃতি কবিতাটিতে চমৎকার ভাবে ফুটে উঠেছে। আগে গ্রামের মানুষের মধ্যে অকৃত্রিম সৌহার্দ্যের বন্ধন ছিল। হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল সর্বদা অটুট।
বছরের বিভিন্ন সময়ে সবাই মিলে উপভোগ করত বাউল গান, ঘাটু গান, গাজির গান, সারি গান, যাত্রা গান, নৌকা বাইচ ইত্যাদি। অর্থাৎ বাংলার নিজস্ব ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির মধ্যে আবাহন করেই সকলের চিত্ত আনন্দে উদ্বেলিত হতো। কখনো বিবাদ বিসংবাদ ঘটলে সাধারণ মানুষ গ্রামের প্রধানদের কাছেই বিচার পেত। সহজ সরল ধর্ম বলে বলিয়ান এ মানুষগুলো এখন কার মতো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত না। বর্তমানের কঠিন বাস্তবতায় মানবিক অশান্তির শিকার কবি স্মৃতিকাতর হয়ে উঠেছেন। তিনি ঐতিহ্যের রসে সিক্ত হয়ে সুখী হওয়ার পুরনো পথই খুঁজে বেড়াচ্ছেন। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।